তো লকডাউনের অবস্থা, রেডিও চলছে আর সাহেব এই বসে বসে সমস্যা নাই। আর লকডাউনে মামুনি কি করে, মামুনি ওইখানে যে ওই আপায় মাছ কাটতেছে, আপা যে মাছ কাটতেছে ওই মাছ কাটা অবলোকন করতেছে। তা মাছের গ্রান পাওয়ার পেও পেও কি মামুনি, কি হয়েছে? মিয়াও। যাও, মাছ কাটা হইলে আমি তোমাকে দেব, আমি তোমাকে দেবো। আর ঘরে মশু করে টোরে আপায় ওই যে মাছ কাটতে বসছে। আর বাইরে রোদ আছে, গরম আছে বাইরে, টিয়ার সেল, গুলি, পটকা, বোমা, অনেক কিছু। আর আমরা ঘরে আতঙ্কে কাটাচ্ছি। কি করলে সে বাইরে দেখবা না? কাজ তো নাই আমার, খাইয়া বসে কোনো। তখন পাখির খাবারটা দিতে হবে। আমি নাস্তা করি নাই। কি বাম্মা খাবে নাকি? পাগলের মতো বলতেছো, কোলে উঠার জন্য? কোলে উঠে খাবা? হালকা হাওয়া দিচ্ছে, হালকা না ভালোই হাওয়া দিচ্ছে। কংক্রিটের শহর। আছো না কেন? ভালো আছো, নিরাপদে আছো, সহি সালামতে আছো। আমরাও বাসায় নিরাপদে আছি, কোথাও বের হচ্ছি না। তো আজকে 10টা পর্যন্ত লকডাউন ছিল, লকডাউন বলতে কারফিউ ছিল। সেই কারফিউটা এখন অফ, আবার অনির্দিষ্টকালের জন্য দেয়া হয়েছে। জানি না কবে কি ঠিক হয়। দেশের অবস্থা, অফিস আদালত তো সবই বন্ধ, তোমরা তো সবই জানো। তো খাওয়া দাওয়া তো আর বন্ধ থাকবে না, পেট তো চলবেই। চলো একটু পরে রান্না টান্না বসিয়ে দেবো। তো গরমা গরম ওদেরকে চা দিলাম, মুড়ি মেখে দিলাম, আর খেলা হচ্ছে দাবা। কারণ করার কিছুই নেই, নেট নেই যেহেতু। কি আর করবে, প্রিয়ন্তী ও দাবার কোর্ট বের করলো, দাবার কোর্ট বের করে দুজনে মিলে খেললো। কিন্তু আমার তো আর দাবার উপায় নেই, আমি তো আর দাবা খেলতে পারি না। তো কি করব, পরক্ষণে নিচতলা থেকে দেন হচ্ছে যে নিয়ে আসছিল হলো গিয়ে ইয়া তোমার কি জানি বলে, হ্যাঁ লুডুর কোড আর কি। তো সেইগুলো নিয়ে ওরা কিন্তু এই দাবা খেলে যাচ্ছে খেলে যাচ্ছে। আর আমিও চিন্তা করলাম যাক, কারণ বাচ্চা একদম ছটফট করছিল যে কি করবে না করবে আর কি। তো যে কথা বলছিলাম আর কি, নিচতলা থেকে দাবার লুডুর কোট এনে পরে আর কি আমি ওদের, সিয়াম তো আবার লুডু খেলা পছন্দ করে না, একদান খেলেও উঠে গিয়েছিল। আমি পরে আবার লুডো খেলতে বসলাম ওনার সাথে। আর রেডিও আমাদের র্যান্ডম বেজেই চলছিল, বেজেই চলছিল আর কি। তো দাবার এক শিফট শেষ হয়, আবার কি করে ওই নিচে গিয়ে একটু খাওয়া দাওয়া করে আসে প্রিয়ন্তী। উনিও ওই হয়তো একটু স্মোক টেস্মোক করে, হ্যাঁ রেস্ট নেয় একটু, আবার ওই দাবা খেলে। কি করবে, আর আমাদের যেটা হয়েছে যে টিভি নেই আর কি, বলো। টিভি নেই, যার কারণে টিভি টুবি সব বন্ধ। নেট না থাকা মানে সবই বন্ধ। তো এভাবেই যখন নেট পরপর কয়েকদিন ছিল না, আমরা এভাবেই রেডিও শুনে, মানে মোবাইলে রেডিও শুনে দাবা খেলে আর লুডো খেলে আর কি এভাবে কাটিয়ে দিয়েছি। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর আমি আর মামুনি নিউট্রাল। এই যে এখানে সব থালাবাটি, খাওয়ার থালাবাটি পড়ে আছে, কাপ দে তো বাবা। তো এই দেখো, বাপ ছেলের পর্বের শেষের পর আমার আমার পর্ব। তো এখানে এই যে লুডো খেলা হচ্ছে। তা যেটা হয় যে ওনার প্রচুর ছয় পড়ে আর আমার একটু ছয় কম পড়ে, কিন্তু তারপরেও কি হয় বলো, যে আমি জিতে চাই, কিন্তু এক এক অঞ্চলের খেলা এক এক রকম আর কি।
তো সেক্ষেত্রে এটা নিয়ে একটু মানে বিবাদ হয়। তো সে বিবাদটা বলে যে তুমি কাইয়া কাইয়া বলে আমাদের এলাকায় বলে ঠেট্টা। তো এখন আমি বলি তুমি 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 হচ্ছে গিয়ে মানে ঝগড়া করো, আর ও বলে তুমি ঝগড়া করো। তা যাই হোক, এরকম করে করে সময়গুলো বেশ ভালোই কাটছিল। বলে তুমি জিতো কিভাবে? তা আমি বলছি কিছু টেকনিক আছে। ও আবার একটু সোজা সাপটা খেলে আর কি। তা আমরা একটু টেকনিক, যেমন জোর টোর বসিয়ে টসিয়ে দিয়ে ওকে আটকিয়ে খেয়ে তারপরে হচ্ছে যে এভাবে মানে ইয়া করি আর কি, জিতে যাই আর কি। তো ও এই টেকনিকগুলো পারে না, যার কারণে ও অনেক মামুনি, ছয় পড়া সত্ত্বেও কিন্তু ও মামুনি, ঠকে যায়। বল। হ্যাঁ খুশি। এখন আনা হয়েছে লুডো, এখন আমরা একটু পরে সাপ খেলবো। আর গুড নিউজ পাইলাম হচ্ছে গিয়ে এই যে রেডিও শুনছি আমরা। তো আমরা রেডিও শুনতেছি, লুডো খেলতেছি, 90 দশকে ফিরে গিয়েছি সবাই। তারপরে দাবা খেলতেছি। কোটা আন্দোলনে দুর্বৃত্তরা যে সকল সরকারি স্থাপনা নষ্ট করেছে, আগামীকাল বিদ্যুৎ মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এই কথা জানান। তিনি বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভুল সংবাদ প্রচার হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিমধ্যে কাতারে বাংলাদেশ মিশন ভুল সংবাদ প্রচারের বিষয়ে আল জাজিরা টেলিভিশনের সঙ্গে যোগাযোগ করেছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ আশা করি যে যেখানে আছো না কেন ভালো আছো, সুস্থ আছো। আজকে অনেক দিন পরে ব্লগ শেয়ার করছি। সেটা হচ্ছে যে আহ, ইন্টারনেট তো বন্ধ ছিল। তো বন্ধর পরে গতকালকে থেকেই আসছে। গতকালকে আসার পরে হচ্ছে যে তেমন একটা আসেনি, হালকা পাতলা। তো যাই হোক, আজকে বাজার টাজার করে মানে টাকা টোকার ব্যবস্থা করে বাজার করে আসলাম দুজনে, যেহেতু আজকে বৃহস্পতিবার। উনিও অফিস থেকে এসেই হচ্ছে যে বাজার সংসারের কাজে লেগে গিয়েছে। তো এখানে সংসারের কাজে বলতে এই যে উনি এখনো খাওয়া দাওয়া করেনি, দরজাটা খোলা এখনো। কারণ এখানে মিস্ত্রিরা এসে হচ্ছে গিয়ে এই যে কলটা ঠিক করেছে। ও ঠিক করেছে, বাহ, শান্তি। কিন্তু পানির টিটা বলতেছে না। सेट को ना कि पानी सीखता है ना ওটা হবে না জোরে বেশি হবে এটা হচ্ছে ওই সিস্টেম না যে স্ক্রু সিস্টেমে যে প্যাস প্যাস সিস্টেম প্যাস কেটে গেলে পানি ঝামেলা তো হয় না। এখানে হচ্ছে যে আমার মানে কলটা নষ্ট ছিল আর কি, বেসিনের কলটা আর হচ্ছে কিচেনের কলের নিচটা আর কি। তো এই দুটো আর কি নিচতলার যে এ আছে, ওই যে ভাইয়েরা আছে, কাকির যে ছেলেরা, ওরা এসে দেন হচ্ছে ওদেরকে ডেকে আনলো। আর কলের জিনিসপত্র এগুলো নিয়ে আসলো। তো নিয়ে এসে দেন হচ্ছে যে রাত্র হলেও বাজার থেকে এসে আমি তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, উনি হচ্ছে যে এইগুলো এখন ওদেরকে দিয়ে সারিয়ে দিচ্ছে আর কি। তো কমপ্লিট হয়ে গিয়েছে বেসিন, আর ওই পাশে যে কিচেন, এই কিচেনটাও মানে এখন কমপ্লিট। তো কাজ করছে আর কি। কাজ শেষে দেন হচ্ছে যে ওদেরকে বিদে টিদে দিয়ে দেন হচ্ছে যে আমরা মানে খাওয়া দাওয়া করব আর কি। কারণ রাতে এখনো খাইনি, রাতে গিয়েছিলাম বাজারে। তো সেই বাজারে গিয়ে উনি বাজার তুলে দিয়ে এই যে মিষ্টি মানে ওই নিচের ভাইয়েরা চলে যাচ্ছে আর কি। তো বাজারে গিয়ে উনি বাজার তুলে দিয়ে উনি সরাসরি গিয়েছে সংসারের এইসব কাজ বাজ আজকেই করে রাখবে। কারণ হচ্ছে এরপর অফিস থাকবে, করতে পারবে না বলো। তো এই যে আমি আগরবাতি নিয়ে আসছি, তারপর শাক টাক কিন্তু কিছু এখনো ফ্রিজে রাখা হয়নি আমার। আর কি সবগুলোই তুলে রেখেছিলাম। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমি মান কচু কিনে হচ্ছে যে ভুলে টাকাও দিয়ে এসছি, আর মান কচু বাজারে রেখে আসছি, এই যে দেখো আমার হাতে। তো যার কারণে মানে এই যে মান কচুটা, তো এটা রেখে আসছে। উনি আবার কি করলো, সেই বাজারে আবার গিয়েছে, যায় সে মান কচুর লোকগুলো নাকি আমাদেরকে খুঁজেছে, খুব ভালো ছিল। তো আমি বলছিলাম যে দরকার নেই যাওয়ার, মিস্ত্রিদের বিদায় দিছে, সেই মান কচু নিয়ে আসছে।
কারণ শখ করে একটা জিনিস নিচের ওই কিনেছি, আর ভাইয়েরা। মানকচু কিন্তু তেমন একটা পাওয়া তো যায় না, বলো। ভাইয়েরা তো আমি আশাই করিনি, কিন্তু উনি গিয়ে নিয়ে আসছে। আমার plus, ফ্যান ঠিক করে এই যে কলের জিনিসপত্র নিয়ে আসলো, তারপরে এই যে ভাইদের ডাকলো, ডেকে ওদের দিয়ে কাজ করালো। আর ওই যে ফ্যান দেখাচ্ছে, উপরের ফ্যানটা দেখবা ঘ্যার 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 করে। তো সেই ফ্যানটা ও সারাতে কি কি লাগবে সেগুলো ডিসকাস করছিল, আর ওনাদের ভিজিটটা দিয়ে দিচ্ছিল আর কি। তো আমার কাজ আর মোটামুটি এখানে কমপ্লিট, এই যে পাইপটা কমপ্লিট করেছি। এই যে পাইপটা ছিল না, নতুন এই যে একটা পাইপ পাইপটা, এই লাগানো পাইপটা হয়েছে, নষ্ট যদিও ছিল, এখানে এই কলটা ঠিক পাইপটা মতো আমাকে পড়েনি, সুন্দরভাবে লাগিয়ে দিয়েছে। কল পরে লাগাতে পুরুষ হবে। লোকের ঘরে কাজ বাজের মানে তো আমাকে ডাকলো, ডেকে দেখালো যে দেখো তোমার সবকিছু ঠিক আছে কিনা। তো আমি দেখলাম, আর ওই যে ভাইয়া উনি আর কি ওই যে ফ্যান সারাবে, বলছে যে নতুন ফ্যান কিনতে হবে না, এই ফ্যানটাই সারিয়ে দিতে পারবো। তো সেই এস্টিমেট দিয়ে গেল আর কি, সেই এস্টিমেট দিয়ে গেল, আর উনি টাকা দিল, কত দিল আর কি আমাকে বলল। তা আমি খুশি হয়েছি, কারণ এই ছেলেটা, ওর একটা বাচ্চা আছে নিচে, বউ আছে। আহ, আমাদের যে ম্যানেজার যে কাকি, তার ছেলে আর কি, বড় ছেলে। তো দিছে, ওই ছেলেও খুশি হয়েছে যে মিস্ত্রিদের ডাইকা টাকা দেওয়ার চেয়ে ওরা কাজটা করে টাকাটা নিলে ওদেরও একটা উপকার হলো, বলো। তো এই আর কি। 12টার মতো তুমি গোসল করে, হ্যাঁ রিস্ক নিলাম কি লেগে জানো, এইসব ভাঙ্গাচুরা এই রাখলে আরো কাম সমস্যা হয়। অসুবিধা, এই অমঙ্গল হয়, ঠিক আছে? তো এখন আমি গোসল টোসল করেছি, আর উনি এখনো গোসল করেনি, উনি গোসল করে আসলে খাবো। আমার তো আবার বেশি দেরি করা যায় না, গ্যাস্ট্রিকের পেশেন্ট। এটা ধরো তোমার দেখছি তাহলে ঠিক আছে নাকি? হ্যাঁ তুমি 1 মাস একটু কষ্ট করো, পরে নতুন একটা কল লাগাই দেবো না। সমস্যা নেই, সমস্যা নেই। এই সিস্টেমেরই লাগানো, ওই টিভি ওলাও কি এখন আসবে? এই সিস্টেমে লাগাবো, ওই যে এই সিস্টেমে, টিভি ওলাও কি এখন আসবে? মানে বক্স সিস্টেম লাগাই দেবো, বুঝছো? হুম, টিভি ওলাও এখন আসবে। টিভি লাগানো। ভালো করছে ভাই, আজকে যেটা মানুষের জন্য বলতে পারিনি, এই কচুটা, এটা মান কচু। হ্যাঁ আর হচ্ছে আমি কালকে আমার ছুটি, তো মানে ছুটি বলতে ছুটি লইছি আর কি। কালকে ঘুমোতে যাইতে গেছিলাম, বুঝছি না ছুটি। না, তুমি তোমার মনে তো পরে কি হয়েছে, আমি এই যে কালকে থাকবো দেখতে টিভিও কালকে একবার কালকে তো ছুটির দিনে কি কি কাজ না কাজ এগুলো বলছিল আর কি, বুঝিয়ে দিচ্ছিল আমাকে আজকে রাতে। আর আমি তোমাদের সাথে খাওয়া দাওয়াটা শেয়ার করিনি, চলে যাব পরের দিনের ব্লগে আর কি। তো পরের দিন ছিল শুক্রবার, এই তো শুক্রবারে এটা ভুলে বাজারে রেখে আসছিলাম, শেয়ার করছি। পরে উনি আর এই গিয়ে যে আবার নিয়ে তোমাদেরকে বলছিলাম এটা যে মান কি কচু, হয়েছিল, মানকচু কালকে কচু বাটা হবে, কি উদ্ধার হলো, খাওয়া দাওয়া হবে, যেটা আমি তোমাদেরকে সেটা বলে গিয়ে আসছি আবার নিয়ে একটু আসছে আগে। বাজারে তো গিয়ে। সেগুলোই এখন শেয়ার চলো। করছি আর কি। চলো কালকের ব্লগে। এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা গোসল টোসল করে রান্না টান্না করে দেন হচ্ছে যে আমি আসছি খাওয়া দাওয়া বাড়াবাড়ি করতে আর কি। ওনারাও প্রিয়ন্তী প্লাস উনি সবাই নামাজ টামাজ পড়ে জমা পড়ে দেন হচ্ছে যে চলে আসছে বাসায়। তো আমি এখন খাওয়া দাওয়া বেড়ে দিচ্ছি আর কি, কারণ আজকে আর তোমাদের সাথে রান্নাবান্না এগুলো শেয়ার করিনি, কারণ গত ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছে। তো তোমরা হয়তো বোর হয়েছো, তো এই জন্যে আর কি আজকে অতটা শেয়ার করতে চাচ্ছি না আর কি। কী কী রান্না করেছি তাই দেখাচ্ছি। আর রান্নাবান্না তো তোমরা সবাই করতে জানো, তারপরেও মাঝে মধ্যে দেই আমি ভ্যারাইটি, মানে করি আমি আসলে রান্নাবান্না শিখাই না, যেটা হয় যেটা আমি সারাদিন করি। তো এখন খাওয়া দাওয়ার সময় আজকে মিলে দাও না কেন, মিলে দাও। থাক একটু, ওই যে আবার ওই তার আছে না, তারের কারণে। তো আজকে রান্না করছি হচ্ছে কচু বাটা, শুক্রবার তো, আর হচ্ছে মুরগির মাংস চাল কুমড়ো দিয়ে, আর হচ্ছে শাক না ওনাকে দিয়ে দিছি, অনেক বেলা হয়ে গেছে, 3টা বেজে গেছে। এটা হচ্ছে চাল কুমড়া শাক, আজকে চাল কুমড়া আর চাল কুমড়া শাকের বাহার আর কি। আর এটা হচ্ছে কচু বাটা, খুব প্রিয় আমাদের। আর এটা হচ্ছে মুরগির মাংস, চাল কুমড়ো দিয়ে মুরগির মাংস। তো এটাই আজকে খাওয়া দাওয়া আমাদের। লও ইচ্ছা মতো বাটা নিলা না, বাটার নিবা না। তো চলো খাওয়া দাওয়ার পরে আবার চলে আসছে, আর যেহেতু শুক্রবার আমি শাড়ি পরে নিলাম।
তো এখনো আমার সম্ভব হয়নি সামনাটা ক্লিয়ার করার আর কি, মানে ফ্রন্ট সাইডের ক্যামেরাটা ক্লিয়ার করার। সময় আসলে করে নিব, চলো।